গান প্রকাশ রীতিমতো কমের দিকে, বিশেষ করে একক গানের সংখ্যা একেবারেই তলানিতে। তেমন পরিস্থিতিতে 12 মাসে 12টি গান প্রকাশ করার রেকর্ডই বটে। এমন নজির সচরাচর কিন্তু ঘটে না, যেমনটা খুব নীরবেই ঘটিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীত শিল্পী রাফি আলম। চলতি বছরের 12ই জানুয়ারি কথা দাও গানটির মাধ্যমে তার এই উদ্যোগের শুরু, আর শেষটা হলো 12ই ডিসেম্বর তোমার নেশা গানের মাধ্যমে। অচেনা মানুষের ভিড়ে বছরখানেক হলো তিনি নিজের একক সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন। রক, পপ সহ বহুমুখী জনরা নিয়ে কাজ করে থাকেন এই শিল্পী, যার শেষ নজির 2024 সালে 12 মাসে 12টি গান প্রকাশের অনন্য এক রেকর্ড। ক্লান্ত শরীরে গান প্রকাশের বাইরে অগস্ট মাসে বন্যার্তদের সাহায্যে রাফি আলম চ্যারিটি শো করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা শহরে। অক্টোবর মাসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং আর্টসেলের সাথে ভার্জিনিয়ায় একই মঞ্চে লাইভ পারফর্ম করেন যুক্তরাষ্ট্রের নিজের ব্যান্ড নিয়ে। উড়ে উড়ে যা তাছাড়া জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী রাইফ আল হাসান রাফার সাথে নিজের মতো শিরোনামে একটি গানও প্রকাশ করেন তিনি। এই গানটিও বেশ সাড়া পায় শ্রোতা মহলে। বহুমুখী জনরায় গান গাওয়া এই সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে প্রকাশ করেন সংসপ্তক শিরোনামে 4টি রবীন্দ্রসঙ্গীতের একটি ইপি। এরই ধারাবাহিকতায় বছরের শেষ মাসে প্রকাশ পায় রাফি আলমের নতুন গান তোমার নেশা। গানটি প্রডিউস করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অটামনাল মুন। গানটি ইতিমধ্যেই ইউটিউব এবং স্পটিফাইতে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয় রাফি আলমের আরো 2টি কনসার্ট। নতুন বছরে আসছে এই শিল্পীর একক অ্যালবাম। 12 মাসে 12টি গান প্রকাশের ব্যাপারটি নিয়ে রাফি আলম বলেন, আমি যখন থেকে একক সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেছি, ঠিক তখন থেকেই এমন কিছু করার ইচ্ছা ছিল। তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার একাধারে একটি ইপি সহ মোট 12টি গান রিলিজ পেয়েছে। বছর শেষে গানগুলো শুনলে এবং শ্রোতাদের ভালোবাসার হিসেব কষলে নিজেরই ভালো লাগে।